আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ জাল্লা শানহুর জন্য, যিনি আমাদেরকে আজকে আকিকার মাসলা মাসাল নিয়ে আলোচনা করার জন্য তৌফিক দান করেছেন। এর জন্যই কুরবানির মাসলার সাথে আকিকার মাসলা বলতেছি যে অনেকে আছে বাচ্চা হয়েছে কিন্তু আকিকা দিতে পারেন নাই, এখন কুরবানি দেওয়ার মতো সামর্থ্য আপনার হয়েছে, তাহলে আপনি কুরবানির জন্তুর সাথে একটা গরু কিনলেন, গরু কেনার পর একাই একটা গরু কুরবানি দেবেন, তার সাথে সাথে আপনি আপনার ছেলের আকিকা অথবা আপনার মেয়ের আকিকা দিয়ে দিতে পারেন, সহি আছে। তবে সহি শুদ্ধ মত হচ্ছে আকিকা দিতে হয় জন্মের 7ম দিনে। হ্যাঁ, 7ম দিন ছাড়া যদি অন্যবারে আকিকা দেওয়া হয় তাহলে সেটা আদায় হয়ে যাবে। বয়স হয়ে গেছে তারপর আকিকা দিলেও সেটা আদায় হয়ে যাবে, কিন্তু মৃত্যুর পর আকিকা দিলে সেটা আদায় হবে না। তবে 7ম দিনে যদি আকিকা না দেন, তাহলে কমপক্ষে যদি পরে আকিকা দেন, তাহলে যে দিন আপনি জন্ম নিচ্ছেন দিন অনুযায়ী তার আগের দিন আপনি আকিকা করবেন। যেমন আপনি শনিবারে জন্ম নিচ্ছেন, তাহলে আপনি শুক্রবার আকিকা করবেন, জিনিসটা সুন্দর হয়। এইটাই শরিয়ত অনুযায়ী বলে। এভাবে আকিকা করার জন্য চেষ্টা করবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে আকিকার গোশত কীভাবে বন্টন করবেন, কীভাবে খাইবেন। আপনি ইচ্ছা করলে রান্না করে খাওয়াইতে পারেন, অথবা ইচ্ছা করলে কাঁচা বন্টন করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং আকিকার গোশত মান্যতের গোশতের মতো না, নিজেও খাইতে পারবেন, কোনো প্রবলেম নেই। আকিকা করে লাভ কী? আকিকা করলে বাচ্চার মুসিবত, অসুখ বিসুখ এগুলো থেকে আল্লাহ তাআলা থেকে রক্ষা করে, সুবিধে হয়, বাচ্চা নিরাপদ থাকে। আর আকিকা করার সময় যে নির্দিষ্টভাবে নাম উল্লেখ করার কোনো প্রয়োজন নেই, কারণ নাম যেটা আছে সেটা তো আল্লাহ দেখতেছে। আল্লাহ যেটার ভিতরে